শিক্ষক হয়ে আপনি কোন রুচির পরিচয় দিলেন? এবার এবার কোন সহজে দেশের মা বাবারা তাদের মেয়েদের স্কুলে পাঠাবে বলতে পারেন? আজ আমি আর শিক্ষক নই। সমাজের বুকে আমি একজন নারী নবী। আমি কি আত্মহত্যা করবো না পদত্যাগ করবো? শুনুন মিস্টার ডিএসপি চৌধুরী, আপনার একটাই অনুরোধ, ভাই বলে আপনি ওকে কেন ক্ষমা করবেন না? আপনি একে ক্ষমা করেছি। নিজের অপরাধ আমার মাথায় চাপিয়ে দিয়ে আপনি আমাকে ফাঁসির দড়িতে ঝুলাতে চেয়েছিলেন, তাই না? কিন্তু মনে রাখবেন, বাপ কখনো বাপকে ছাড়ে না। আর আসল ব্যাপারটা ফাঁস হয়ে গেল, ওকে ছাড়বেন না স্যার, একেবারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবেন। ছাড়বেন না। ফাঁসি নইলে জানোয়ার, তোকে আজ আমি দেখাবো এই ডিএসপি বিপ্লব চৌধুরী আসল রূপ। তুই যেমন আমার বোনের বাক শক্তি খাই নিয়েছিস, তেমনি আমিও তোর বাক শক্তি খাই নেবো। তুই যেমন আগুন চালালে ক্ষত করে দিয়েছিস, তেমনি আমিও তোর সারা দেহ থেকে ক্ষত করে দেবো। আমি বলবো, আমি চন্দ্র সূর্যের মতোই পবিত্র। আমি তোমার শিক্ষক হয়ে তোমাকে জোড়াত করে জানতে চাইছি, তোমার অসম্মানকারী কি চিন্তা কোথাও একটু ভুল হয়ে যায়নি তো? এখনো তো নিজেকে কিন্তু বলতে চাইছো না? আমি এবার বুঝে নিয়েছি, পার্টির সামনে তোমাকে মন বলে যে অসম্মান আমি করলাম, হ্যাঁ হ্যাঁ আমি। ওরা ভেবেছে স্বাধীন চৌধুরীকে এত সহজে হারিয়ে দেবে। আমার এই বিপ্লব চৌধুরী উঁচু মাথা মাটির সঙ্গে মিশে দিবে, কিন্তু না, এত সহজে তা আমি হতে দেবো না। তাই তাই ওই লম্পটের অপরাধের উপযুক্ত শাস্তি দিতে আমি লাই দেবো। আগে আমার কথাটা শুন। লাই শুনবো তোর কথা। আগে তুই আমাকে বইছিলেন দে, এখন আমার লেখাপড়ার সময় বুঝেছিস তো? আমি এখন লেখাপড়া শিখবো। লেখাপড়া শিখে তুই একবারে দিদিমণি হয়ে যাবি। ও বই তো সরকার মুদে লেগা ও লাইট স্কুল খুলে দিয়েছে বুঝে। ও মাস্টার বাবু বলেছে সারাদিন তুই যাবতি তোরা সারাদিন কাজ বাজি সেরে ওই সার্জার বেলায় পড়তে আসবি। চল না রে, আরে এই মগরু চল না রে, আমরা লেখাপড়া শিখতে যাবো। লেখাপড়া শিখে আমরা চাকরি করব। ও বাবুদের মতো আমাদের অনেক টিকা হবে, আর সেই টিকা দিয়ে আমরা সিঙ্গা করব, আমরা শাদি করব, ঘর বাঁধবো রে। টিকা নিয়ে সিঙ্গা করবে, ঘর বাঁধবে? ওরে মোদের আর ওই ঘর বাঁধা হবে লাই। এই তুই লেখাপড়া শিখতে যাবি কি রে? আগে বল। সব আমি যাবো না। বল বল বল। আল্লাহ যাবো কোথায় রে? তুই আলো আধারের মাঝে বসে আমরা দুজন মনের কথা কইবো। হাত তুলে মাথা রেখে তোমার এই চাকরি করা মুখটার দিকে চেয়ে দেখবো। আর কি রে? তুলে মাথা রেখে গান গাইবি বলে ভালোবাসার গান বুঝে এ দাঁড়া, ভালো করে বুঝতে দে। লে মাথা দে।
সরকার লাখ লাখ টাকা খরচ করিয়ে স্কুল বানাই দিচ্ছে, বই কিনে দিচ্ছে, সিলেট কিনে দিচ্ছে। আমরা যদি লেখাপড়া নাই শিখি তাহলে সরকারের লাখ লাখ টাকা নষ্ট হবে নাই? খুব নষ্ট। এই লেখাপড়া শিখলে ওদের চারটে হাত গুজাবে নাকি? আরে আরে মংরু, আরে চুপ চুপ কর তো। তুই দাগ করিস না সদরা বাবা, ওর নিশা হয়ে গেছে তাই অমন কথা বলছে। লাই লাই, মোর কোনো লিসা টিসা হই নাই। আরে এই তো বয়সে লেখাপড়া শিখে গোটা 5 দিন শুনি সরকারে যদি লেখাপড়া শিখাবার ইতোই শখ, তাহলে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে শিখিয়ে মানুষ করুক না। আরে এই তো বয়সে কি বুড়া পাখি কি আর বলি শিখতে পারবে? শিক্ষার কোনো বয়স নাই রে। তাই তো আমি সবাইকে বলছি, কি বলছিস না ছোট? এসব আমাদের লেখাপড়া শেখানোর লেগে সরকার অনেক সুযোগ করে থাকছে। আর তোরা মুখ সেজে থাকিস না। আমরা এই দেশের মানুষ বটে, যে দেশে বিদ্যাসাগরের পাড়া, রবি ঠাকুরের পাড়া, মহাপুরুষের জন্ম হয়েছে, আমরা সেই দেশে বাস করি। আমরা যদি আজীবন মুখ বনে থাকি তাহলে তাহলে সরকারের সম্মান তো নষ্ট হবে, দেশের মান সম্মান তো নষ্ট হবে। ঠিক বলেছিস সর্দার বাবা, আমরা রোজ লেখাপড়া শিখতে যাব। তাই না মংরু? চল 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 চল, আমরা আবার সেই ওই পড়াটা পড়বো। কোন পড়াটা সর্দার বাবা? ওই ওই ও জগর আসছে তেরে, আমি খাবো পেরে। বলবো ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি বাজে বাড়ি পাছে ধরে। ওই জগর আসছে তেরে, আমি খাবো পেরে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। যে ঘরে গড়েছি আমি দেখছো বাবারে এবার বেদনা ভুলিতে বেদনা দিয়েছো যে
দিদি অভি, তবে তোমার চোখে জল কেন? একটা পোকা উড়ে পড়েছিল তাই। ওই তোমার চোখে পোকা পড়ে যায় বুঝি? অভি, আমি সব বুঝতে পেরেছি। অঞ্জন কাকু আর আমাদের বাড়ি আসে না, তাই তুমি কাঁদো। অভি তুই স্কুলে চলে যা বাবা। অঞ্জন কাকু আর আসে না কেন পিসিমণি? তুমি বুঝি তার সঙ্গে ঝগড়া করেছো? অঞ্জন কাকু আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না রে অভি। কেন আসবে না পিসিমণি? আমি জানি না, আমি জানি না, আমি বলতে পারবো না। আমি স্কুল থেকে বাড়ি ফিরে এসে বাপিকে নিয়ে অঞ্জন কাকুর বাড়ি যাব। গিয়ে তাকে বলবো যে আমার পিসিমণি তোমার জন্য দিন রাত কাটছে। তুমি শুধু একবার আমাদের বাড়ি চলো, শুধু একবার আমাদের বাড়ি চলো। না অভি না, আসবে না অভি, আসবে না। ওই অঞ্জন এই বাড়িতে আর কোনোদিনই আসবে না। তার আসার পথটা যে নিজেই বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি কেমনই করি আমার এই হৃদয়ের দ্বারটাকে আমি বন্ধ করে রাখবো, আমি যে কিছুই ভাবতে পারছি না। না না, কিচ্ছু না। না না, আমার এই হৃদয়ের মাঝে ওই লম্পর চরিত্রহীন স্থান হতে পারে না। সে এখন আজকে সে কলঙ্কের কালিতে যে আমি আবার তোমার কাছে এসেছি চন্দ্রা। কেন এসেছে এখানে? আমার অশান্ত হৃদয়ে একটু একটু শান্তি করে ওই চাখির বুকে ঝাঁপিয়ে পড়ে তোমার কামনা হচ্ছে শান্তি পাওনি গো? হ্যাঁ, আবার তুমি নতুন করে ছুটে এসেছো আমার আমার এই রূপচৌবনে ছিনিমিনি খেলতে। তুমি বিশ্বাস করো চন্দ্রা, তুমি বিশ্বাস করো। আমি লম্পট নই, আমি অমানুষ নই। তোমার অঞ্জন যন্ত্র শুনছে। থামো, তোমার ওই অন্তর শব্দটা আর তোমার মুখে মানায় না। আজকে তুমি আখির স্বামী। পারি না, ওই কলঙ্কিত সম্পর্কটা আমি মানতেও চাই না। আখিকে আমি বহন করে দেখেছি। ওরা জোর করে ভুল বুঝে আমার বিয়ে দিলেও মনে প্রাণে আজও আখিকে আমি বহন করে তবু সমাজের চোখে তোমরা এখনো স্বামী স্ত্রী। ভেঙে দেবো, ওই সম্পর্কটাই আমি ভেঙে দেবো। কে বা কারা আখি সর্বনাশ করেছে আমি জানি। আখি বা কেন সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিল আমি তা বলতে পারবো না। তবে চন্দ্রা, আমি একদিন ঠিক প্রমাণ করে দেবো। মিথ্যা কলঙ্ক ঢেকে ওই চেষ্টান্তি করে যাবার দরকার নেই। নিজের সম্মান নিয়ে তুমি এখানে থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও বলছে। আর আশা করি কোনো ভদ্রলোকের বাড়িতে ও তোমার মতো লম্পর চরিত্রহীনের কোনোদিন স্থান হতে পারে না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছে। চন্দ্রা, আমি লম্পট, আমি শেষ পর্যন্ত তুমি আমাকে জিততে পারবে না। সকলের মতো কুকুরের মতো খিদা করে আমাকে তাড়িয়ে দিলে। পর্যন্ত কতই না অশান্তির অপমানের আঘাতে আঘাতে কত বিক্ষত হয়ে গেছে তার এই কম্পন হৃদয়ে। তাই তো শান্তির আশায় একটা তোমার কাছে ছুটে গেছিলাম। অথচ তুমিও ভুল বুঝে আমার এই কত বিক্ষত হৃদয়ে ছুড়ে মারলে মুঠো মুঠো অযোধ্যা, তুমি চলে যাও, তুমি চলে যাও। যাচ্ছি চন্দ্রা, আমি চলে যাচ্ছি। তোমার আঘাত সঙ্গে নিয়ে আমি চিরদিনের মতো দূরেই চলে যাচ্ছি। আর যাওয়ার সময় একটা কথা বলেছে চন্দ্রা, যতই আমার হৃদয়ে ঘৃণার ক্ষত সৃষ্টি করো, আমার এই কত বিক্ষত হৃদয় চেপে ধরে আমি বলবো, এই হৃদয় চিরে যদি দেখাতে পারো অযোধ্যা, আমি যে তোমার
অপমান করে ছেলেটাকে তাড়িয়ে দিলি তো? আমি কি কোনো ভুল করলাম দাদা? না না, তুই কেন ভুল করবি? সমাজের সবাই তো ওর দিকে ঘৃণা আর অপমান ছুড়ে মেরেছে, তুই কেন মানবি না? দাদা হ্যাঁ রে বোন, এত কাছ থেকে দেখেও অঞ্জনকে তুই চিনতে পারলি না? তুই তোর অন্তর দিয়ে উপলব্ধি করতে পারলি না তোর দু চোখের নীরব বেদনা? কেন কেন আমি উপলব্ধি করতে যাব? কেন আমি তাকে চিনব? আজ তো সে আমার কাছ থেকে সে দূরে সরে গেছে। পদ্মটাকে তুই করে দিয়েছিস। আমি করেছি? হ্যাঁ হ্যাঁ তুই। তোর বোন অঞ্জন হলো এই পচা সমাজের ফোটা একটা পদ্ম ফুলের। এই সমাজ যতই তার দিকে পাক ছুঁড়ে মারুক না কেন, তবু তার দেহে কোনো পাক লাগবে না। দাদা দাদা আমি জানি অঞ্জন সম্পূর্ণ একজন আদর্শবান শিক্ষক কখনো তার বোনের মতো ছাত্রীর সঙ্গে এ ধরনের অপমান করতে পারে না। এটা নিশ্চয়ই কোনো রাজনৈতিক চক্রান্ত। রাজনৈতিক চক্রান্ত? রাজনৈতিক চক্রান্ত। আর তাই তো সেই চক্রান্তের বিরুদ্ধে তুলে নিয়েছি আমি আমার লেখনীকে। সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশ করেছি। আখির ইজ্জত হরণকারীকে ধরতে গিয়ে ওসি উনাল দত্তের মিসফায়ার হলো। বোমা আখির নাম ঠিকানা বলতে না পারাই ইন্সপেক্টর থেকে থানায় না নিয়ে গিয়ে কেন নিয়ে গেল এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বাংলা? বলাৎকারের স্থান উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো, কিন্তু স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন? মিস্টার চৌধুরী, তুমি ঠিক লিখেছ রিপোর্টার। তোমার ওই কথাগুলোর মাঝে লুকিয়ে আছে কোনো গোপন ইতিহাস। ওই ইতিহাস আমি যেমন করেই হোক টেনে হিচড়ে বের করবো। রিপোর্টার, আমি পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ করবো ওই অঞ্জন আর আখিকে, আর উপযুক্ত তদন্ত করে আমি প্রমাণ করে দেব। না, তবে কোনো তদন্ত করবে না দাদা। ওই যে দুর্যোধনের গাঙ্গুলির বিরুদ্ধে তুমি রিপোর্ট কোনোদিন প্রকাশ করবে না। চন্দ্রা, হ্যাঁ, রিপোর্টার সত্যবান রায়ের বোন হয়ে তুমি এ কথা বলছো? হ্যাঁ, আমি ওই রিপোর্টার সত্যবান রায়ের বোন হয়ে আমি এই কথা বলছি। আজকে যদি ওই তার রিপোর্ট একবারে শেষ হয়ে যায়, আপনারা কি রক্ষা করতে পারবেন আমাকে? বলুন, পারবেন রক্ষা করতে? রিপোর্টার তার একটা বোনকে বাঁচাতে সমাজের 8-5টা বোনের কথা ভাববে না? কিন্তু আমার মতো দেশের মেয়ে, তুমি না মাতঙ্গিনী দেশের মেয়ে, তুমি না স্বাধীন দেশের মূর্তিমান নারী শক্তি। ওই আখি যদি তোমার নিজের বোন হতো, দুর্বল বলে কি প্রতিবাদের ভাষা তুলে বলতে না যে অপরাধীর শাস্তি চাই? আমার সত্যি অনেক ভুল হয়ে গেছে কাকা বাবু। আমাকে আপনি ক্ষমা করে দেবেন, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। চন্দ্রা, আবার তুমি তদন্ত করো দাদা। ওই এমএলএ দুর্যোধনের সমস্ত তথ্য তুমি তুলে ধরো। আবার আমি লিখবো, আমার লেখনে দিয়ে সচেতন করবো এদেশের সমস্ত জনগণকে। আমি যারা রাজনীতির ট্যাবলেট খেয়ে দিবানিশি সুখের বিভোর হয়ে আছে, তাদের ঘুমন্ত সত্তায় আঘাত নেই। আমি সৃষ্টি করবো এক নবজাগরণ। আপনাদের অভিজ্ঞতা তুলে নিয়ে গেছে। না, 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 বলো, স্বীকৃতি
শপথ নিলাম মোরা শপথ নিলাম শপথ নিলাম মোরা শপথ নিলাম অন্যায় রুখে দিয়ে উড়িয়ে দেব অন্যায় রুখে দিয়ে উড়িয়ে দেব বিজয় নিশান মোরা तुम्हारा भविष्य हमें एकदम सोना दिए मुड़े दिवली राजी तुम हमारा सामान का पैकेट में नहीं हमारा दिल का अंदर में जिंदा तस्वीर बन जा কিন্তু শেঠজি এমএলএ সাহেব যে আমাকে তার বিয়ে বানিয়ে নিয়েছে এখন তো আমার কত কাজ वो काम तुम छोड़ दो शादी कर ली আমিও তো তাই চাই শেঠজি কিন্তু ওই এমএলএ সাহেব যে আমাকে তার সাথে নাইট ডিউটিও করতে বলেছে तुम किसी के साथ नाइट ड्यूटी करो सिर्फ हमारा साथ करबे কিন্তু এমএলএ সাহেব যে ভীষণ রাগ করবে साला उसका सिर में हमें एकदम चाकू ইস, চুপ একদম না বুঝতে পারলে যে মুশকিল হয়ে যাবে आज बुझली रानी तुम्हारे लिए हम इसको दीवाना बनेंगे तुमको हमारे जरूर चाहिए আপনাকেও তো আমার ভীষণ দরকার শেঠজি আমি যে আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসি শেঠজি तुम साच बोलो সত্যি বলছি শেঠজি সত্যি বলছি আমি হ্যালো হ্যালো ইন্সপেক্টর লাগে স্যার ভীষণ ভালো লাগে আপনাকে আমাকে আপনি থামবেন আপনি যাইয়ে না আপনি থামবেন শেঠজি ওসব কথা ছাড়ুন তো আচ্ছা আচ্ছা স্যার আপনি আমাকে আপনার ওই বাংলোতে নিয়ে যাবেন একদিন ঘুরতে অবশ্যই তুমি বলো আজকে আমি তোমার আমার বাংলা কিন্তু কিন্তু ওখানে যদি কোনো ঝামেলা মানে আপনার স্ত্রী যদি তাহলে এক কাজ করুন স্যার আপনি আমাকে কোনো 5 স্টার হোটেলে নিয়ে চলুন আমি তোমাকে 7 স্টার মে নিয়ে যাবে আপনি থামুন না আর সেখানে রঙিন ঝাড়বাতির নিচে আমি রঙিন পেয়ালা শরাব ঢেলে আপনাকে আমি পান করাবো আর আপনি তখন আমাকে জড়িয়ে ধরে বলবেন I love you, Lily. I love you. होशियार इंस्पेक्टर साहब पहले लिली नानी को हमी प्यार करेছি সারাপ কিছু মনে কথা বললে তোমাকে লক আপ করে দেব जबर काटिएगा साले लड़का तेरा बाप का मकान है क्या কি বলি রাস্কেল এক দিলে তো ব্যবসাটা আমি লাটে উঠিয়ে দিতে পারি तू कैसे कमती আছে আমি তো ঘুষ দিয়ে तेरा मुंह बंद করে রাখছি तू साला झूठ मूठ पब्लिक का पास लेकिन साला कुछ काम नहीं कर बाबा जानवर आगे देखो আপনাদের মধ্যে যুদ্ধে যিনি জয়লাভ করবেন তার হাতেই আমি থেকে দিন আপনারা যুদ্ধ লেগে যান আর আমি না সেই পাকে তিনটা দিকে নিয়ে দাঁড়ান মহাপুরুষের দল আমি হলাম এ যুগের উর্বর
রচনা নাটক দাঁড়ান, এবারটা পাঠ করি। এই যে আখির ইজ্জত হরণকারীকে ধরতে গিয়ে মিস্টার কুণাল দত্তের মিসফায়ার আর বোমা কি নাম ঠিকানা জানতে না পারে ইন্সপেক্টর তাকে থানায় না নিয়ে গিয়ে কেন দুর্যোধন গাঙ্গুলির বাংলোতে পৌঁছে দিল। বাহ 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 বাহ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। হ্যাঁ হ্যাঁ, পরের লাইন বলাৎকারের স্থান উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো। নাম উল্লেখ করা হয়নি কেন? জবাব আপনাকে দিতে হবে। আরে আসুন আসুন রিপোর্টার, কি সৌভাগ্য আমার। অভিজ্ঞতা কে কে অভি? ও আপনার একমাত্র পুত্র। এই কে আছিস? অভিকে নিয়ে আয়। রাস্তা থেকে তুলে এনে অভিকে কাজটা কিভাবে ভালো করেন তাই নাকি? নাচানাচি করছে, এগুলো সবাই গলাতে বসে দেখতে পাবে। সাবধান দুর্যোধন গাঙ্গুলি, যদি ভালো চান তো আমার অভিকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি তোমার অভিকে তোমার কাছে আগত অবস্থায় ফিরে দেবো। তার আগে তুমি লজ্জাবতী রাজ্যের এই ক্যামেরায় ছবি তুলে রেখে কেউ নেগেটিভ সাউথে আমার হাতে ফিরিয়ে দাও। না, ওটা আমি দেবো না। আখির ইজ্জত হরণকারী যে রিপোর্ট তুমি প্রকাশ করেছ সেটা উল্টো করে দাও। অসম্ভব। তোমায় অনেক টাকা দেব রিপোর্টার। রিপোর্টার সত্যবান রায়ের সত্য আর আদর্শ বাজারের পণ্য নয় মিস্টার গাঙ্গুলি, যে তা আপনি ক্রয় করবেন। আমি রিপোর্টার, আপনার মতো দুর্নীতি পলায়নে গেলে সমস্ত গোপন রিপোর্ট আমি জনগণের সামনে তুলে ধরবো। আপনার নীতিহীনতা আমি আগামী দিনে জনগণই করবে আপনার তাই হোক রিপোর্টার, এবার আপনি রিপোর্ট দুর্যোধন কাকুদের
শয়তান, তোমরা তোমরা আমার শয়তানি করে আমাদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছো, কিন্তু কি ক্ষতি করেছি আমি? ক্ষতি তুমি হয়তো করো না সুন্দরী, কিন্তু তোমার দাদা আছে রিপোর্ট আছে তোমার নাই, আমাদের নামে রিপোর্ট ছাপিয়েছে। ক্যামেরায় তুলেছিল আমার মৌজার মনোরম চিত্র। সেই ক্যামেরার খুঁজে তল্লাশি করতে আমরা তোমাদের বাড়িতে এসেছি। আর কিছুটা পেয়ে একটু ফুর্তি করতে তোমার ঘরটাতে একটা জ্বালাতে স্লাইড ছুঁড়ে মারলাম, আর সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠলো। আর তারপর আমাদের অলস ফোনটাকে চাঙ্গা করতে তোমার পিছু পিছু ছুটে একবার এগিয়ে আসবি না বলছে, তাহলে আমি চিৎকার করে এই জনগণকে আমি নইলে তোর মাথার খুলি আমি উড়িয়ে দেবো। পুলিশ যাত্রা চিরকাল ভিতরে রয়ে গেল, যন্ত্র ছাড়া সারা এক পাও এগোবে না। কি বললে? কি আর বলবো স্যার, আমরা হাতে আরে মেয়েটা শাড়ি আর চুরি করে আপনাকে আমি খবর এই যন্ত্রটাই পুলিশের আসল শক্তি নয় রাখতেন, আসল শক্তি হলো এই পোশাকটাতে, আর সেটাই ওকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। পোশাকটা আমার পায়ে ধরে নড়ে যাবে আর ওই ভদ্র মহিলার পায়েদের ক্ষমা চাই নেই। সুযোগ পেলে গাধাও হয়ে যায় ঘোড়া, আর হিজড়ে কাজে পুরো। হ্যালো, আসলে আসলে ওটাই হলো ওদের আসল রূপ। কাকা বাবু, দেখি চন্দ্রামা, তুমি এখানে? এই শয়তানটা কোনটা লাগিয়ে আমাদের ঘর বাড়িগুলো আমাদের সব পুড়িয়ে দিয়েছে কাকা বাবু। আপনি কন্যার বোন চন্দ্রানী। এমএলএর ভাই বলে আপনি যেন ওকে ছেড়ে দেবেন না স্যার। ডিএসপি বিপ্লব চৌধুরীর হাত থেকে ও তো দূরের কথা, ও দাদাও ন্যায় পাবে না। সেপাই রাস্তাটাকে নিয়ে গিয়ে লক আপে ভরে নাও। এবার দৃঢ় সংকল্প নিয়ে তুমি তোমার কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ো বিপ্লব। ওই রঞ্জনী হবে তোমার সমস্ত তদন্তের হাতিয়ার। তাই হবে জ্যাঠামণি, আমি করবো আখির ইজ্জত হরণের প্রকৃত তদন্ত। আমি খুঁজে বের করবো কারা অভিকে কিডন্যাপ করেছে, কেমন করে হারিয়ে গেছে।
এবার আমি কোথায় যাব? দাদা তো ভেঙে খোঁজার জন্যে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমাদের ঘর বাড়িগুলো ওই শয়তান সব করে দিয়েছে। এবার আমি কোথায় থাকবো? আমি কোথায় থাকবো? তুই আমার কাছে থাকবি মা। তো আপনার কাছে থাকলেও ওরা যদি আমার কোনো ক্ষতি করতে চায়, না রে মা না, আমার একটা আঁখি হারিয়ে গেলেও এই আঁখিটাকে আমি কোনোদিন হারাতে দেব না। কিন্তু আমাকে আশ্রয় দিলে ওরা যদি আবার আপনার উপর হামলা করে, আমার এই বিপ্লবী আমাদের রক্ষা করবে। কাকা বাবু, আমি আমার সত্য নিষ্ঠা আর আদর্শ দিয়ে বিপ্লবকে গড়ে তুলেছি। এই যুগের সৈনিক তাই দেশের রক্ষক হয়ে ওই রক্ষা করবে তোকে, আমাকে আর এই দেশের সমস্ত জনগণকে। তাই সমস্ত ভয়কে মন থেকে মুছে ফেলে তোর আর একটা আঁখি হয়ে আমার ঘরখানা আলো করবি। আই মা, আমার ঘরখানা আলো, আমার ঘরখানা আলো। জ্যাঠামণি চন্দ্রাকে দিয়ে আখির শূন্যস্থান পূর্ণ করতে চাই। হায় ভগবান, কিন্তু আমি কেমন করে পূর্ণ করবো আমার স্নেহের শূন্যস্থান? অভাগিনী আখির জন্য আমার যে স্নেহের ভান্ডারটাই শূন্য হয়ে গেছে। শূন্য সামনে ভাই ফোটা, কিন্তু আমার আর ভাই ফোটা হবে না। অথচ সেই একটা বছর আগে এই ভাই ফোটার দিনে আখি আমার নিয়ে কতই না হইচই করেছিল। আজ ভাইফোঁটা, তাই তো আমি সেই সকাল থেকে উপোস করে বসে আছি। আজ দাদা অফিস থেকে ফিরে তার কপালে ফুটা দিয়ে আমি বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোটা, জম দুয়ারে পড়লো কাটা, তাই না? দাদা তাই না হয় বলবি, কিন্তু আজকের এই শুভ দিনে তুই আমাদের কি উপহার চাচ্ছ? যা চাইবো তাই দেবে তো? নিশ্চয়ই দেবো। তুই আর যা চাইবি আমি তাই দেবো। আমি তোমার কাছ থেকে আমার জন্য একটা পড়তে চাই দাদা। এই পাকা বলছে মারবো ট্রেনে। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো দাদা, আমার কথা কিন্তু তোমাকে রাখতেই হবে। আরে বৌদি তো আর বাজারে খেলনা নয় যে বাজার থেকে কিনে এনে দেবো। অবশ্য তা না পারলেও তোকে আমি একটা অন্য জিনিস কিনে দেবো। কি জিনিস দাদা? তোর জন্য একটা লাল টুকটুকে বল। তুই চাইলে আজই না হয়। দাদা বলছি ফটোটা নেবে নাকি আমি এগুলো ছুঁড়ে ফেলে দেবো? আমি তোর প্রতি কোনো কর্তব্য করতে পারিনি, মোর সাথে পারিনি তোর
সুন্দর সুন্দর ভালোবাসার কথা লিখে তেমন করে আমিও আমার মনের কথা তোকে ওই চিঠি লিখে জানাবো। কি লিখবি বুটে? ও আমার ভালোবাসার রানী লজ্জাবতী, আহা তোমার বিনয়ে আমার এই মন আর উঠছে। তোমার লিখে আমার এই মনের গভীর করে ডাকছে। সেই ডাকি এখন পাইছে নাই লজ্জাবতী। চুপ কর চুপ করা। এক্ষুনি মাস্টার এসে বললে পড়িস মাস্টার এসে পড়ে ফুটে শুনলে পরে কি হবে বলতো? আরে শুনলো তো বুঝিয়েই গেল, তুই আমার হবু বউ বটে। আরে তোমাকে নিয়ে আমি যা খুশি তাই বলবো, যা খুশি তাই বলবো। কি করবি বুটে? লাই 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 এখন নয়, ওই বিয়া হয়ে গেলে সব বলবো। আরে মমরু তুই আমাকে বিয়া করবি? এখন নয় লজ্জাবতী, আগে আমরা চাকরি করি তারপর। তুই চাকরি করবি? কেন লাই করবো? ওই বাবুজি বলেছে আমরা উপজাতিরা একটু ভালো লেখাপড়া শিখলে ওই সুগার মধ্যে চাকরি দিবে। আর ওই চাকরি করে আমি অনেক টিকা নিয়ে আসবো লজ্জাবতী। আর সেই টিকা দিয়ে ওই তোয়াল লেগে দুয়ের শাড়ি, লাল টিকা, আর ওই ঝুমকা আমি বইয়ের পাড়া সাজিয়ে বলবো। কি বলবি বুটে? ও ও দেখো ও দরকার নেই, তোদের ছেলে পড়তে আসার দরকার নেই, ছেলে মেয়েরা পড়তে হবে। যা যা
ঠিক করতে হবে না করতে হবে না এখন শুনে লাই 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 উঠতে হলে একসাথে মেয়া বড় সাথে আপনার মাস্টার বাবু তো বলে নতুন নিয়মের কথা এখন তুই নতুন এসে খালি নতুন নতুন নিয়ম পাঠাচ্ছি আমি শোন ভালো করে শোন আমি তোদের পড়াতে পারবো না কেনে কেনে পড়াতে পারবি না শুনি আরে তুই যদি নাই শেখাবে তাহলে আমাদের পড়াশোনাকে শেখাবে এমন কথা বলিস না বাবু আমরা অনেক লেখাপড়া শিখবো মানুষের পড়া মানুষ মানুষের বেলা মানুষ হবো শোন তোদিকে যদি পড়তে হয় ভালো করে শুনে নে প্রতি মাসে আমাকে 200 করে টাকা দিতে হবে পারবি সে টাকা দিতে আর এই যে আমি তোদেরকে টাকার কথা বললাম না কাউকে কিন্তু বলবি না এই টাকা কেনে টাকা দিয়ে শিখবো কেনে আমি তোদের জন্য বেকার খাটবে কেন আরে বেকার খাটবি কেনে রে বাচ্চা বেকার খাটবি কেনে আমাদের পড়ার লেগে সরকার তো তোদের মাসে মাসে উনি 1 টাকা মাইনে দেয় সেই টাকা তোদের পেট ভরে না এই টাকায় কে বলেছে এইসব কথা তোদের কে কে না জানে বলেছে সব কথা সরকারের কাছে টাকা নিয়ে পুরা স্কুল বানাচ্ছে ওই পুরানোর লিগে তোরা মাসে মাসে মাইনে ওই তো আর আমাদের কাছে টাকা চেয়েছিস লাই হয় টিকা দিয়ে আমরা পড়াশোনা শিখবো লাই আমিও তোদের লেখাপড়া শিখাতে পারবো না তাহলে দরকার নাই আমাদের লেখাপড়া শেখার কোনো দরকার নাই তোরা সালারা বহুত বদমাস আছিস সরকারের কাছেও টাকা নিবি আবার মোদের কাছেও টাকা নিবি আরে বাবা যারা দুবেলা পেট ভরে ভাত চুকে না যারা কিনা পয়সা দিয়ে টাকা দিয়ে লেখাপড়া শিখে তুই বিশালা ভাল লাগে না খালি টাকা 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 এই মুড়ো চল 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 আমরা মুখ থেকে মাঠে ঘাটে কাম করবো টাকা দিয়ে আমরা সাক্ষর সাক্ষর আই লুকাবতী সাক্ষর সাক্ষর কি নাই মাস্টার সাক্ষর সাক্ষর কি নাই আমিও তোদের পড়াতে পারবো না তুই মনে অনেক খিদে আছে ওকে ওই টিকা না পেলে এরা আমাদের রক্ত চুষে খাবে রে ওই বাবুরা নাকি বলে আমরা নাকি লেখাপড়া শিখিলাম তাই সেই দল নিরক্ষর ওরে ও বাবুরা তোরা দিকে যা কারা আমাদের নিরক্ষর সাজিয়ে রেখেছে ওই তাদের গাড়ি গাড়ি টিকা আছে ওই লেখাপড়া শুধু তাদেরই লিখে রে মুদের লেগে নয় মুদের লেগে নয় আরে মঙ্গু দাঁড়া না দাঁড়া কেন মুটে এ মাস্টার বাবু তুই শুন তুই আমার কথাটা শুন আমি তোকে টিকা দিব তুই আমাকে লেখাপড়া শিখাইবি তো দেখাবো অনেক দেখাবো আমি তোর মায়া ধরছি মাস্টার বাবু তুই আমাকে লেখাপড়া শিখাইলা রে শিখার পরে আরে এই মাস্টার বাবু আমি না অনেক লেখাপড়া শিখাই দেবো তার জন্য তোমার টাকা দিতে হবে না আমি শুনতে পাচ্ছি না তুই ভুলা করে বল তুই শুধু প্রতি রাতে আমার ঘরে এসে আমাকে একটু এ মাস্টার বাবু এই কি তোর চরিত্র ছি 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 দেখি কাণ্ড দেখো দেখি কাণ্ড তুমি আবার চরিত্র বলতে আরে বাচ্চা বুঝি চরিত্র লাইকে সব ভোগ বিলাসের কি ছোট মূল্য নেই এ মাস্টার বাবু একটা কথা কান খুলে শুন আমরা গরিব আমরা ছোটা যার মোদের ঘর লাই মোদের দুয়ার লাই মোদের টিকা লাই মোদের পয়সা নাই লেকিন দুহাত থেকে বড় জিনিস আমাদের কাছে আছে তুই জানিস সব থেকে আমাদের বড় জিনিস হলো
ভগবান কি করলাম ভগবান কি করি আরে তাহলে আমি এখন ওই পুকুর পাড়ের বাঁশটা দিয়ে পালিয়ে যা सब जलाई बुराई